এক মাস আগে জরিমানা হয়েছে, আপনি এখনো ঠিক হন নাই। মানুষ ঠকানোর তো অধিকার আপনাকে দেওয়া হয় না। আর আমরা মানুষ তো ন্যায্য তেলটুকুই চায়। জি আপনার সমস্যা আপনি বন্ধ করে দেন। একদম চাপ দাও, জোরে চাপ দাও। আরো যান। ওকে, কতটুকু বেশি? 200 না 200 মিলি ml 200 ml আপনি ফিক্স করলেন কেন এটা? টেস্ট করলাম কিন্তু এই যে ফুল এইটা বলছি যে নতুন ডিস্টার্ব নজর ডিস্টার্ব এটা আপনারা কি কাজ করতে আপনারা এটা লাগান না কেন? কি ত্রুটিপূর্ণ। এটা তেল আছে, এটা তেল আছে, তেল আছে, তেল যেহেতু আছে তেলটা নেট শেষ হয়ে গেলে ওইটা আসে। এখন আমরা মাপে যা পাবো সেটি মাপে যা পাবো সেটি। আরেকটু বাস এটাও 80 মিলিলিটার কম। এটা তো ধরেন যান্ত্রিক একটা বিষয়, এইটা মেনটেন করে রাখার দায়িত্ব আপনার। আপনি ধরলাম আচ্ছা 80 মিলিলিটার গ্রাম মিলিলিটার কম হয়েছে, কোনো সমস্যা নেই। 200 মিলিলিটার, এটা কি আপনার স্বাভাবিক মনে হয়? আমি যেটুকু জানতে চাই সেটা আমাকে উত্তর দিলে আমি সুবিধা হয়। এটা আবার খুলে লাভ নেই, এটা আপনি সেকেন্ডে খুলতে পারেন না ওইটা আমাদের আমার হাতে কথাটা কোনো সুযোগ শুনুন। নেই স্যার। আপনি কি করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি হচ্ছে এখানে এসে জি ধরেন পেলাম কি যে একটা ডিসপেন্সারি ইউনিটে 200 মিলিলিটার 10 লিটারের কম, রাইট? এটা তো আপনার সামনেই মাপা হয়েছে। আমাদের টলারেন্স রেঞ্জ কত? 30 মিলিলিটার 10 লিটারে। সেখানে 100 ওইটুকু যদি বাদও দেয়, তারপরে 170 মিলিলিটার কম দিচ্ছে। এটা কি কম যাচ্ছে কিনা? দেখলাম যাচ্ছে, কিন্তু আমাদের যে না, মাপ আমার কথা শুনতে হ্যাঁ, আমাদের যে জার সেই জারে কম হয় না স্যার। আমরা তো ওইটা দিয়ে মাপ। আরে ভাই, আমি ঈদে নজল দিয়ে দিচ্ছেন আমি। এই জার এইটা হচ্ছে আপনার বিএসটিআর অনুমোদিত জার, এটাই একদম ক্যালিব্রেশন করা মূল, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি এখানে কম দিচ্ছেন, এরপর আপনি বলতেছেন যে এটা আমাদের জারে কম। আপনার জার কি সেটা আলাদা ব্যাপার, ওই জার কি আমরা দিচ্ছি? বিএসটি সিলভার আমরা বাইরে থেকে কোন কিনছি। জার দিচ্ছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা বেশি নাকি কি পাইছি? আপনি কি জারে তেল দেন? না না দিতে আপনি হবে। আপনি জারে তেল দেন না, আপনি তো নজল দিয়ে গাড়িতে তেল দেন। আপনি কি জারে ভরে ভরে দেন? না, না, তাহলে স্যার। জারের কথা বলতেছেন কেন? ওইটা দিয়ে আমরা টেস্ট করি সকালে। আপনি টেস্ট করেন, কিন্তু সেটা তো আমরা মানবো না। ঠিক আছে ওকে এইবার না ওইটা ফুটার নিচে। ম্যানেজার সাহেব, এবার কি বলবেন? আমি সকালে কিন্তু টেস্ট করে গেছি। হ্যাঁ? সকালে আমি নিজে- এবার কি হলো? ওখানে কম। সকালে আমি এখন নিজে test করে গেছি। আপনার যে কন্টেইনার আছে সেটা দিয়ে টেস্ট করেও তো 200 এখন আমি জানি এটা আমার ব্যাড লাগ। না 221 শোনেন স্যার, মিলিলিটার। এর যে সিম আছে, সিমের মেয়াদ শেষ হয়ে গেছে হঠাৎ সকালবেলা, টাকা ঢুকাই দিছি। ঢুকার পরে এই ঝামেলা, ওই দেখেন একটা ভুল উঠে রয়েছে, ঠিক আমি হয় বলি না। আপনাকে, এখন এই ঝামেলা আপনার হইলে মানুষ ঠকাবেন আপনি। না মানুষ ঠকানোর আমার মানুষ ঠকানোর তো অধিকার আপনাকে দেওয়া হয় না। আর আমরা মানুষ তো ন্যায্য তেলটুকুই চায়। জি আপনার সমস্যা আপনি বন্ধ করে দেন। আপনার সমস্যাও আছে, আবার চালু করবেন, মানুষকে তেলও কম দেবেন। 10 লিটার তেলে 221 সম্ভবত 200 ওটা 200 মিলিলিটার কম দিচ্ছে। দুঃখজনক। এর আগে কতদিন আগে জরিমানা হয়েছে? গত মাসে মাসখানেক আগে। এক মাস আগে জরিমানা হয়েছে, আপনি এখনো ঠিক হন নাই। কত টাকা জরিমানা হয়েছিল? ওটা তারিখ আমি দেখে বলতে পারি। কত টাকা জরিমানা হয়েছিল? তাও 50,000। 50,000। তাহলে দ্বিতীয়বার একই অপরাধ করছে, তাহলে তো অপরাধ শাস্তি বেড়ে যাবে। ওকে, আপনি যেহেতু স্বীকার করেছেন আমি অপরাধ, স্বীকার করছি ভুল, যেটা দেখি আর আমি কি বলবো দেখি না। আচ্ছা দেখেন, এখানে আইনে বলা আছে যে পণ্যর লেনদেন সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা কর্তৃক স্থিরকৃত পরিমাণ অপেক্ষা কম প্রদান করলে তার জন্য 46 ধারায় শাস্তির কথা বলা আছে। 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড দেওয়া যায়। তো আপনি যেহেতু বললেন যে মানে সংশোধন হবেন, আপনাকে এর পরে যদি ধরা হয় শাস্তির পরিমাণ অনেক বেশি হবে। আমি সেকেন্ড টাইম সুযোগ দিচ্ছি আপনাকে। 2টা ডিসপেন্সারি ইউনিটে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো।
অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।